নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বজয়ের ফাইনালে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো জয়ী অপ্রতিরোধ্য স্পেন। মেসির অভিজ্ঞতা নাকি ইয়ামালের ধার, কার ঘরে যাবে এবার ট্রফির সমাহার। জেগেছে ফুটবল বিশ্ব, থমকে গেছে রাত, বিশ্বজয়ের মঞ্চে এবার কার হবে কিস্তিমাত। একদিকে আলবিসেলেস্তা বিশ্বজয়ের রাজা, অন্যদিকে লারোহা আক্রমণের দিকে তাজা। কঠিন পথ পাড়ি দিয়ে দুই দল আজ শেষে নিউ জার্সির এই মাঠে হাজির বিজয়ী বেশে। গ্রুপ পর্বের বাধা ঠেলে নকআউটের চাপ, আর্জেন্টিনা দেখিয়েছে চ্যাম্পিয়নের দাম। সেমিফাইনালে থ্রি লায়ন্সদের হারিয়ে 2-1 গোলে স্কালোনির দল উঠল মেটলাইফের এই দোলে। অন্যদিকে স্প্যানিশ আর্মাররা অপ্রতিরোধ গতি টিকিটাকার সাথে যোগ করেছে নতুন এক জ্যোতি। প্রতিটি ম্যাচেই তারা প্রতিপক্ষকে করেছে স্রেফ কুপোকাত, তারুণ্যের জোয়ারে ফাইনালে বাড়িয়েছে জয়ের হাত। এক রোমাঞ্চকর রোডম্যাপের পর আজ ফাইনালের পালা, তার গলায় উঠবে বলো বিশ্বজয়ের মালা। চলুন দর্শক, এবার আপনাদেরকে হালকা ধারণা দেই দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে। এক পাশে মেসির ড্রিবলিং ও ডিপলের ট্যাকেল, অন্য পাশে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অ্যাসিস্ট ও রদ্রির পাসিং। চলো তবে দেখে নেই দুই দলের যত জোর, কাদের শক্তি বেশি, কার আছে ডিফেন্সে কত জোর। আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতাটা দিয়েই করছি শুরু। আর্জেন্টিনার শক্তি হলো দলগত ওই মেল, মাঝ মাঠে ডিপল আর এনজোদের দারুণ সব খেল। সবচেয়ে বড় শক্তি তাদের এলেমটেনের জাদু, মেসির পায়ে কুপোকাত হয় প্রতিপক্ষের সাধু। গোল পোস্টে আছে ওই বাস পাখি মার্তিনেস, তার সেভের সামনে সব ফরওয়ার্ড হারাই যেতেস। তবে দুর্বলতাও আছে, রক্ষণ ভাগের গতি যে কম, কাউন্টার অ্যাটাকে ডিফেন্সের মাঝে মাঝে ছোটে দম। দর্শক, এবার দেখে নেওয়া যাক স্পেনের শক্তি ও দুর্বলতা। স্পেনের দিকে তাকাও, শক্তির পারদ চড়া, নিকো আর উইলিয়াম উইং যেন আগুনে মোড়া। মাঝ মাঠে রদ্রি যেন এক নিখুঁত আর্কিটেক্ট, তার পাসিং আর কন্ট্রোল একেবারেই পারফেক্ট। তবে স্পেনের দুর্বলতা ডিফেন্সে অতি আগ্রাসন, কাউন্টার অ্যাটাকে গোল খেলে ভেঙে যাবে যে সিংহাসন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি হেড টু হেডের সমীকরণটা। অতীতের খাতা যদি উল্টায় আমরা আজ, পরিসংখ্যান বলছে দুই দলের মাথায় রাজ। মুখোমুখি লড়াইয়ে খাতাটা বড়ই সমানে সমান, কেউ কাউকে দেয়নি ছাড়, দেখিয়েছে আপন মান। দৈরত্বের পরিসংখ্যানে আর্জেন্টিনা ও স্পেন সর্বমোট 14 বার মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা ও স্পেনের জয়ের সংখ্যা সমান 6টি করে। অন্যদিকে দুটি ম্যাচ ড্র করেছে। 14 বারের এই লড়াইয়ে জয় এসেছে 6টি করে, ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। কেউ যায়নি পিছিয়ে পড়ে, তাই খাতা কলমের হিসাবে যুদ্ধ হবে সমানে সমান। মাঠের লড়াইয়ে মিলবে আসল বীরের প্রমাণ। আসছি এবার আসল প্রশ্নে, কার পাল্লা ভারী, কোন দলের প্রেডিকশনে জ্বলছে জয়ের হারিকেন ধারী। সুপার কম্পিউটার অপটা আর বাজির দর যত, স্পেনকে তারা এগিয়ে রাখছে ফেভারিটের মতো। তারুণ্যের গতি আর নিখুঁত ফর্মের কারণে স্পেনের সম্ভাবনাটা কিছুটা বেশি, বলছে সবাই মানে। কিন্তু থামো, আর্জেন্টিনার মনে আছে অদম্য জেদ, ফাইনাল জেতার কৌশলে স্কালোনি করেছে সব ভেদ। মেসির শেষ বিশ্বমঞ্চের এই অতিমানবীয় টান আর্জেন্টিনাকে বানাতে পারে আবারও চ্যাম্পিয়ন। যদি 90 মিনিটের খেলা 1-1 গোলে হয় শেষ, টাইব্রেকারে মার্তিনেজ একাই দেখাবে রেশ। তবে প্রেডিকশন বলছে স্পেনের আক্রমণের ঝড় ভেঙে দিতে পারে আজ আর্জেন্টিনার ঘরের গড়। অন্যদিকে জ্যোতিষী টিয়ার প্রেডিকশন মতে ট্রফি এবার যাবে আর্জেন্টিনার ঘরে। মেসি, লাউতারো মার্টিনেজরা মিলে স্পেনকে হারাবে 2-1 ব্যবধানে। তবে দর্শক, ফুটবল যে বড়ই অনিশ্চয়তার খেলা, মেসির শেষ মুকুট নাকি ইয়ামালের নব উত্থান, কে হবে যে বিশ্বসেরা, কার হবে জয়গান। আপনার মনে কি বলছে, কার হাতে ট্রফি শোভন পাচ্ছে? ঝটপট কমেন্টে জানান আপনার ফুটবল মন। খেলার সব খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, ফুটবলের আনন্দে থাকুন।